This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোশ্যাল মিডিয়াতে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, কিন্তু সেই গায়িকা দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবনে এখন বইছে ঝোড়ো হাওয়া। 2024 সালে 10ই ডিসেম্বর জাঁকজমক করে প্রবাহ নন্দীর সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলেন তিনি, কিন্তু বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই সেই রূপকথা যেন বিষাদে পরিণত হয়েছে। অভিযোগ, দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন গায়িকা। খেয়েছিলেন 78টা ঘুমের ওষুধ। সেই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। দেবলীনার অভিযোগ, তার স্বামী প্রবাহ নন্দী নাকি তাকে মা ও স্বামীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলেন। সেই টানাপোড়েনের মাঝে পড়েই নিজের জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন দেবলীনা। তবে এখন অনেকটাই শারীরিকভাবে সুস্থ তিনি, ফের মঞ্চেও ফিরেছেন। আর এবার স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন দেবলীনা। অন্তত সূত্রের খবর অনুযায়ী দেবলীনা নাকি তার পাইলট স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছেন। তবে এই খবর রটে গেলেও দেবলীনা পুরো বিষয়টা নিয়ে মুখে কুলু পেটেছেন। সম্প্রতি ফেসবুকে এক লম্বা পোস্ট করলেও সরাসরি এই মামলার কথা বলেননি। ঠিক এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় আইনজীবী মুকুল বিশ্বাস তার ফেসবুক পেজ ভয়েস অফ ভয়েসলেসে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে স্পষ্ট জানিয়ে দেন, শুধু দেবলীনা নয়, প্রবাহ মামলা করতে পারেন দেবলীনার বিরুদ্ধে। আর প্রবাহ তা করলে দেবলীনা যে বিপাকে পড়তে পারেন তাও স্পষ্ট করে দেন আইনজীবী মুকুল বিশ্বাস। অভিযোগে দেবলীনা জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। জানুয়ারি মাসে আত্মহত্যার চেষ্টার ঘটনার পর বিষয়টি সামনে আসে। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নোটিশ পাওয়ার পরই প্রবাহ নন্দী তাঁর মা বাবাকে নিয়ে থানায় হাজিরা দেন। তাঁরা তদন্তে সহযোগিতা করছেন বলে পুলিশ জানিয়েছেন। এই মুহূর্তে কাউকে গ্রেফতার করা হয়নি। বধূ নির্যাতনের মামলাটি এখনো আদালতে ওঠেনি, তবে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গেই ফেসবুকে আইনজীবী মুকুল বিশ্বাস জানালেন, সংবাদ মাধ্যম সূত্রে খবর পেলাম বা জানতে পারলাম যে গায়িকা দেবলীনা নন্দী এতদিন পর তাঁর স্বামী পাইলট প্রবাহ নন্দীর বিরুদ্ধে বধূ নির্যাতনের ধারায় মামলা করেছেন। সংবাদ মাধ্যমের এই কথা যদি সত্য হয়, দেবলীনা নন্দীর এই আইনি পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ তাঁর ভিডিও থেকে যতটা দেখা গিয়েছে সেটা অন্তত স্পষ্ট যে প্রবাহ দেবলীনা নন্দীর উপর যে কতটা অত্যাচার করেছেন বা কতটা করেছেন সেটা হয়তো বিচার সাপেক্ষ। কিন্তু কথায় কথায় একজন গৃহবধূ হিসাবে ভিডিও করা, রাত বিরেতে ঘুম থেকে জাগিয়ে তুলে অত্যাচার করা, এর পাশাপাশি পরবর্তীকালে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তারপর সোশ্যাল মিডিয়াতে সোসাইটির কাছে প্রবাহর যেভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলো সেটা নিন্দনীয়। একজন সফল পুরুষ মানুষের জীবন কিভাবে ধ্বংস করা যেতে পারে, দেবলীনা নন্দী তার একটি জ্বলন্ত উদাহরণ। আইনজীবী মুকুল বিশ্বাস আরও বলেন, দেবলীনা নন্দীর মতো আরও অনেকে এই বধূ নির্যাতনের মামলার অপব্যবহার করেছেন। তাই প্রবাহ নন্দীর দেবলীনা নন্দীর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আইনজীবী মুকুল জানান, প্রবাহ হয়তো তাঁর ভদ্রতা বা শিক্ষাগত যোগ্যতার কারণে আইনি পদক্ষেপ নেননি, কিন্তু দেবলীনা নন্দী যদি বধূ নির্যাতনের মামলা করে থাকেন তাহলে একজন আইনজীবী হিসেবে বলবো, প্রবাহর কিন্তু দেবলীনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আইনজীবী মুকুল বিশ্বাস মনে করেন, এরপর দেবলীনা একটি মোটা অঙ্ক চেয়ে খোরপোশের মামলা করবেন এবং প্রবাহর কাছ থেকে সেই টাকা নেবেন। এই অবস্থায় প্রবাহ কি কি আইনি ব্যবস্থা নিতে পারেন তা স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস। আইনজীবীর কথায়, সংসার করার জন্য রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস মামলা করতে পারেন। এছাড়া বিবাহ বিচ্ছেদের মামলাও করতে পারেন। এমনকি তার স্ত্রী যেভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় ভাবমূর্তি নষ্ট করেছে তার বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারেন। পাশাপাশি
প্রবাহ ও প্রবাহর পরিবারের ওপর দেবলীনা যে অত্যাচার করে এসেছেন সেটার ভিত্তিতে পুরনো ভারতীয় দণ্ডবিধি আইপিসি এখন যেটা বিএনএস হয়েছে, সেখানে কিন্তু প্রবাহ চাইলে দেবলীনা নন্দীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন, যেটা একতরফা এতদিন হয়ে এসেছে। যে স্বামীদের বিরুদ্ধে লাগাতার এই বধূ নির্যাতন 498 এবং পাশাপাশি খোরপোশের দাবি নিয়ে যে হেনস্থা করা হয় এই ধারাকে ব্যবহার করে, সেটার দিন কিন্তু শেষ। পাল্টা কিন্তু একই ধারায় প্রবাহ বা তার মাকে মারধর করার জন্য, মানসিক অত্যাচার করার জন্য চাইলে শ্রী দেবলীনা নন্দীর বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে পারে।